প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সবাইকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট সোনামণি বন্ধুদের জন্য প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসো অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা ছোট্ট বন্ধুদের সাথে একটু ভিন্ন বিষয় নিয়ে গল্প বলবো। চলুন তাহলে গল্প শোনা যাক। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে গল্প বলবো। হ্যাঁ, কোন বিষয়? তোমার ভূতের গল্প পছন্দ করো? ভূতের গল্প? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা তাহলে ভূতের গল্প শুনবো, কি বলো? হ্যাঁ, আচ্ছা, শুনবে না? আচ্ছা, ঠিক আছে। ভয় পাও নাকি? হ্যাঁ, আচ্ছা, ভূতকে তো আসলে আমরা সবাই ভয় পাই, তাই না? কিন্তু আমরা এখন জেনে নেব আসলে ভূত কি, ভূত বলতে কি কিছু আছে নাকি নেই, আসলে কি আছে। আমরা অনেক সময় বললি যে ভূত বলতে আসলে কিছু নাই। হ্যাঁ, এটা এক সেন্সে সত্য, কিন্তু ভূত বলতে যদি জিন বোঝায় তাহলে জিন কিন্তু আছে, এটা তো তোমরা জানো, তাই না? হ্যাঁ, জিন কিন্তু আছে। যদিও জিনের অস্তিত্ব, ভূতের অস্তিত্ব, কোনো অস্তিত্বই কিন্তু বিজ্ঞান স্বীকার করে না, কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা ঈমান রাখি, আমাদের কিন্তু জিনের অস্তিত্ব স্বীকার করতেই হবে। না করলে কিন্তু আমরা মুসলিমই থাকতে পারবো না, আমাদের ঈমানই থাকবে না। কেননা আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে জিন আছে, আছে না? আবার সূরা বাকারা শুরুতেই বলেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, যে এটি হচ্ছে সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত। হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম কথাটি হচ্ছে মুত্তাকি কারা? যারা গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে। তাহলে অদৃশ্যে আল্লাহ আছেন, ফেরেশতা আছেন, আর কে আছেন? জিনও আছেন। তো জিনকে যদি আমি বিশ্বাস না করি তাহলে মুত্তাকি হতে পারি? পারা যাবে না। তাহলে শুধু বিশ্বাসই নয়, আমাদের ঈমান রাখার জন্যই আমাদের কিন্তু জিনকে বিশ্বাস করতে হবে। তাহলে মানে কি জিন কিন্তু আছে, তাই না? জিন কিন্তু আছে। হ্যাঁ, তো জিনের মধ্যে আবার মানুষের মধ্যে যেমন দুই রকমের আছে, ভালো জিন, ভালো মানুষ, খারাপ মানুষ, জিনের মধ্যেও তো এরকম দুই রকমের আছে নাকি? ভালো জিন বা ইমানদার জিন এবং খারাপ জিন বা বদ জিন, তাই না? খবিশ জিন, যার কারণে আমরা বাথরুমে ঢোকার সময় যে দোয়াটা পড়ি, কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খবাইস। তাহলে এই খবাইস থেকে আমরা যেন বেঁচে থাকি। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, এই জন্য কিন্তু আমরা দোয়াই করি। তার মানে হচ্ছে কি এগুলো আছে তো। হ্যাঁ, আমাদের চারপাশেই আছে। হ্যাঁ, আমাদের আশেপাশেই আছে। হ্যাঁ, সারাক্ষণ আমাদেরকে এরা বিভ্রান্ত করার চেষ্টা করে, এমনকি আমাদেরকে ভয়ও দেখায়। হ্যাঁ, এমনকি আমাদেরকে ভয়ও দেখায়। হ্যাঁ, কিন্তু এই জিন আসলো কোত্থেকে, এটা কি তোমরা জানো? একদম শুরুতে কিভাবে জিন হয়েছিল, হ্যাঁ, জিনের আদি পিতাকে, হ্যাঁ, এটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে একটি জাতি পাঠিয়েছেন। সেই জাতির নাম হচ্ছে জিন জাতি। কি নাম? জিন জাতি। কিন্তু জিনকে সৃষ্টি করা হয়েছিল, মানুষকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। কি দিয়ে একটু জোরে বলো? মাটি দিয়ে। আর জিনকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? আগুন দিয়ে। কিন্তু আগুনে তো ধোঁয়া বের হয়, কিন্তু জিনকে যেই আগুন দিয়ে তৈরি করা হয়েছে সেই আগুনে কোনো ধোঁয়া নেই। ধোঁয়াবিহীন আগুন থেকে জিনকে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, তো জিন জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা ধরো গ্রহ বা নক্ষত্র দিয়েছেন, হ্যাঁ, যেখানে তারা বসবাস করবে। হ্যাঁ, সেখানে তারা বসবাস করছিল, তাদের মধ্যে বিয়ে শাদী হচ্ছিল, তাদের সন্তান হচ্ছিল, তাদের ব্যবসা বাণিজ্য সবই হচ্ছিল। কিন্তু আবার তাদের মধ্যে হিংসা মারামারিও শুরু হয়ে গেল কদিনের মধ্যেই। জিন জাতির মধ্যে আল্লাহ নবীও পাঠাতেন, জিনদের নবী, তারা জিনদেরকে হিদায়াতের জন্য নসিহা দিত। হ্যাঁ, পরে তারা সেই নসিহা ভুলে গিয়ে আবারও তাদের মধ্যে মারামারি করতো, কাটাকাটি করতো, তাই না? একটা পর্যায়ে এমন হলো, মারামারি কাটাকাটি করতে করতে তারা এত বেশি খারাপ হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন যে বলেন, তাহলে তাদেরকে ধ্বংস করে দাও, যাও। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো ফেরেশতারা যখন জিন জাতিকে ধ্বংস করে দিচ্ছিল, তখন দেখে যে ছোট্ট একটা ফুটফুটে বাবু জিন, হ্যাঁ, মা বা করে কান্না করছে, তাই না? হ্যাঁ, ছোট্ট একটা জিন। এটা বর্ণনায় ভিন্নতা আছে। তো সেই ছোট্ট জিনটিকে দেখে ফেরেশতাদের খুব মায়া লাগলো। তারা সেই জিনটিকে আর মারল না। হ্যাঁ, সেই জিন থেকে তারা কোথায় নিয়ে আসলো? আসমানে নিয়ে গেল। তো সেই জিন
তার নাম হচ্ছে আজাজিল। কি নাম? আজাজিল। তো সেই জিন হচ্ছে কি এই আসমানে গিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের এত অনুরক্ত হয়ে গেল, এত পরহেজগার হয়ে গেল যে সে কী করলো, সারাক্ষণ শুধু ইবাদত করত, হাজার হাজার বছর। এমনকি বলা হয়ে থাকে যে সে 6.5 লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। এত বেশি ইবাদত করতে করতে সেই জিনের মর্যাদা অনেক উপরে উঠে গিয়েছিল। ফেরেশতারাও পর্যন্ত তাকে বস বলতো, ওস্তাদ বলতো। হ্যাঁ, ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল সে, অথচ সে একজন জিন। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি, সেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতো, আর সেও আল্লাহ রাব্বুল আলামিনও তাকে তখন অনেক ভালোবেসেছিলেন। তাকে তখন তার ইবাদত তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তখন বাড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এই তো একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে জিন জাতি তো শেষ, তাই না? এদের দিয়ে আর কোনো ভরসা নেই। আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, আরেকটি জাতি তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বলল যে জিনদের অবস্থা দেখেও কি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আরও একটা জাতি পৃথিবীতে পাঠাবেন, যারা ঝগড়া ফাসাদ করবে, যারা মারামারি করবে? আপনার ইবাদত করার জন্য কি আমরাই যথেষ্ট নই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তখন তিনি একজন মানুষ তৈরি করলেন। সেই মানুষের নাম কি? আদম, বাবা আদম, তাই না? হযরত আদম আলাইহিস সালাম, মানুষের প্রথম মানুষ এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। হ্যাঁ, বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু শিখিয়ে দিলেন। হ্যাঁ, সব কিছুর নাম জানিয়ে দিলেন, অনেক জ্ঞান দিয়ে দিলেন। এখন ফেরেশতারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দেয় ততটুকুই বলতে পারে। বাবু, ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দেয় ততটুকুই বলতে পারে। যেমন একটা রোবট, তাই না? রোবট কিন্তু এর বাইরে কিছু যেতে পারে, কিন্তু একটা মানুষ কিন্তু রোবটের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। তার মস্তিষ্ক, হ্যাঁ, তার ব্রেইন, হ্যাঁ, সে অনেক বেশি বিশ্লেষণ করতে পারে, অনেক নতুন নতুন, তার ইচ্ছা মতন চলতে পারে। ফেরেশতাদেরও বিশ্লেষণ ক্ষমতা অসীম, কিন্তু তারা নিজের ইচ্ছা মতন চলতে পারে না। কিন্তু মানুষ নিজের ইচ্ছায় ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। হ্যাঁ, তো এরকম একটা ইচ্ছা স্বাধীন শক্তিওয়ালা আল্লাহ একটা প্রাণী সৃষ্টি করলেন, তার নাম মানুষ। তো মানুষ যেহেতু সবার সৃষ্টি সেরা, আল্লাহ বলেন যে আশরাফুল মখলুকাত। মানুষের নাম কি? আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে সেরা। এই সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুব আনন্দিত হলেন এবং ফেরেশতাদেরকে বললেন যে যাও একে সিজদা করো, কারণ মানুষ শ্রেষ্ঠ, তাকে সবার সিজদা করতে হবে। সে আমার খলিফা, আমার প্রতিনিধি, তোমরা তাকে সিজদা করো। সমস্ত ফেরেশতা কী করলো? মানুষকে, আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু একজন করলো না। কে? সে আজাজিল। কে করলো না? আজাজিল করলো না। আজাজিল তো ফেরেশতা না, আজাজিল কি? জিন। সেই জিনের ছোট্ট বাবুটা এখন বড় হয়ে আজাজিল হয়ে গেছে, তাই না? তো আজাজিল কি করলো? সে বললো যে সিজদা করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কেন তুমি সিজদা করবে না? তখন বললো যে আমি তো আগুনের তৈরি, আর আদম হচ্ছে মাটির তৈরি। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি কোনো বস্তুকে আমি সিজদা করতে পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিন্তু তুমি তো আমার হুকুম অমান্য করলে। হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তাহলে দূর হয়ে যাও আমার সামনে থেকে, তুমি দূর হয়ে যাও। হ্যাঁ, তোমার আর এই জান্নাতে তোমার কোনো জায়গা হবে না। হ্যাঁ, তোমাকে নেমে যেতে হবে। হ্যাঁ, এই তখন ইবলিস, তার নাম ইবলিস। ইবলিস হচ্ছে অভিশপ্ত, তখন থেকে তার নাম হয়ে গেল কি? ইবলিস, অভিশপ্ত। হ্যাঁ, এই আর জিন শব্দের অর্থ কি তোমরা জানো? জিন, জিন হচ্ছে গুপ্ত, হ্যাঁ, অপ্রকাশিত, যেটা আড়ালে থাকে, দেখা যায় না, অদৃশ্য, এটা হচ্ছে জিন। আরবি ভাষায় জিনের অর্থ হচ্ছে এটা। হ্যাঁ, আর ইবলিস অর্থ হচ্ছে কি? অভিশপ্ত। তার মানে জিন মানে ইবলিস না, যদিও ইবলিস একজন জিন, কিন্তু জিন মানে হচ্ছে অদৃশ্য, যা দেখতে পাওয়া যায় না। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু ইবলিস মানে হচ্ছে খারাপ, সরাসরি খারাপ। হ্যাঁ, তো যাই হোক, ইবলিসকে এভাবে অভিশপ্ত করে দিলেন। ইবলিস বললেন যে যেই মানুষের কারণে আমার এত বড় ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, আমাকে তুমি আমার মর্যাদা থেকে নামিয়ে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু আমাকে তুমি এই মানুষের ক্ষতি করার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দিলাম তোকে ক্ষমতা, কিন্তু যারা আমার পথে থাকবে, যারা ইমানদার সত্যিকারের, তাদেরকে তুই একটু টলাতে পারবি না। আর ইবলিস পাওয়ার নিয়ে গেল মানুষের একেবারে রগে রগে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, অন্তরের মধ্যে ঢুকে গিয়ে, ব্রেনের মধ্যে ঢুকে গিয়ে মানুষকে খারাপ করার শক্তি নিয়ে নিল। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও চ্যালেঞ্জ দিলেন যে না, তারা সত্যিকার অর্থে আমার প্রতি মানে নিচ্ছে, আমার প্রতি বিশ্বাস রাখে, আমাকে ভালোবাসে,
তুমি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে কি হলো, ইবলিস তো এখন লেগে গেল কার পেছনে, কার পেছনে, কার পেছনে লাগলো? মানুষ তো তখন মাত্র একজন, আর একজন থেকে তখন আরও একজন আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, তিনি হচ্ছেন হাওয়া, আমাদের সবার মা, আদি মা, তাই না? হাওয়া আলাইহিস সালাম, দুজন মানুষকে বানিয়েছেন। এখন ইবলিস সারাদিন তাদের পেছনে লেগে আছে, কুমন্ত্রণা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে তোমরা এই জান্নাতে ঘুরে বেড়াও, দুজন মিলে ঘুরে বেড়াও, যেখানে খুশি যেতে পারো, শুধু একটা গাছের কাছে তোমরা যাবে না, সেই গাছের ফল তোমরা খাবে না, শুধু একটা কাজ না করে দিন, আর সব কাজ করতে পারবা। আর ইবলিস এসে বললো যে আরে বেটা, ওইটার মধ্যেই তো আসল রহস্য লুকাই রয়েছে। হ্যাঁ, তুই যদি ওই ফলটা খাস তাহলে তো ফেরেশতা হয়ে যাবি, তোর এই জান্নাত থেকে আর নামতে হবে না। হ্যাঁ, তখন ইবলিস প্রতিদিন তাদের কানে কুমন্ত্রণা দিতে দিতে একদিন সত্যি সত্যি তারা ভুল করে কি করলো, গাছ থেকে একটি ফল খেয়ে ফেললো। আর খাওয়ার সাথে সাথে কি হলো জানো? খাওয়ার সাথে সাথেই তাদের পোশাক থেকে, তাদের শরীর থেকে তাদের সমস্ত পোশাক খুলে গেল, নিংটুপুটু হয়ে গেল, তাই না? এখন তো লজ্জায় তারা বাঁচে না। হ্যাঁ, শয়তান তাদের কত ক্ষতি করে ফেলো। দেখো, শয়তান মানুষকে প্রথম ক্ষতিটা করে হচ্ছে তাকে নির্লজ্জ করে দেয়, হ্যাঁ, লজ্জাহীন করে দেয়, পোশাক কমিয়ে দেয়। দেখো আমাদের শয়তানের ওয়াসওয়াসে আমরা আজকে যদি আমরা রাস্তাঘাটে টাকায় মার্কেটে যাই, হ্যাঁ, বেশিরভাগ মানুষেরই, বিশেষ করে মেয়েদেরকে আল্লাহ পর্দা থাকতে বলেছে। সবাইকে বোরকা পরে মার্কেটে যায়? সবাইকে হিজাব পরে মার্কেটে যায়? এমনকি ওড়নাও পরে না এখন, তাই না? নাউজুবিল্লাহ, এত খারাপ অবস্থা হয়েছে আমাদের। হ্যাঁ, রাস্তাঘাটে চলতে ফিরতে, এটা শয়তানেরই কাজ, শয়তানের প্রথম কাজ এটা। শয়তান প্রথম এই কাজটাই করেছিল, মানুষের কাছ থেকে মানুষকে লজ্জিত করা, মানুষের শরীর থেকে পোশাক মানে কমিয়ে দেওয়া, এটা শয়তানের ছিল প্রথম কাজ। এবং এই প্রথম কাজে শয়তান সাকসেস হয়েছিল। কিন্তু আদম আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তিনি তো লজ্জা পাচ্ছেন, তিনি তার গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করছেন, হাওয়া আলাইহিস সালাম গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, এবং তখন তারা লজ্জিত হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছিল বারবার, ইয়া রাব্বুল আলামিন, ভুল করে ফেলেছি আমরা, আমাদের উপর জুলুম করে ফেলেছি আমরা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। কান্নাকাটি শুরু করে দিলেন তখন থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন, কিন্তু বললেন যে তোমাদের তওবা কবুল করা হলো, তবে তোমাদেরকে জান্নাত থেকে কিছুদিনের জন্য পৃথিবী নামক একটা গ্রহে তোমাদের যেতে হবে, সেখানে তোমাদের কিছুদিন থাকতে হবে, পরে তোমরা আবার জান্নাতে চলে আসবে। তার মানে কি, মানুষ কিন্তু আসলে জান্নাতেরই প্রাণী, জান্নাতেরই জীব, জান্নাতের জন্যই মানুষকে তৈরি করা হয়েছে। কিছুদিনের জন্য আমরা শুধু এই পরীক্ষার হলে এসেছি, এটা একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কি কেউ কলম গুটিয়ে হাত গুটিয়ে বসে থাকে? কি করে? তাড়াতাড়ি লিখলেই তো ফার্স্ট হওয়া যাবে, তাই না? পাশ করা যাবে, তাই না? তার মানে এখানে আমাদের হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই, হলে এসে খাতার মধ্যে আমাদের অন্য অন্য আঁকিবুকি করারও সুযোগ নেই। আমাদেরকে সঠিক আনসার লিখতে হবে, সঠিক উত্তরই লিখতে হবে, তাই না বন্ধুরা? যাই হোক, এইভাবে শয়তান কি হলো, তাদের কার্যক্রম শুরু করে দিল। হ্যাঁ, মানুষকে তারা পথভ্রষ্ট করলো। আল্লাহ মানুষকে পৃথিবীতে নামিয়ে দিলেন, শয়তানকেও পৃথিবীতে নামিয়ে দিলেন। এরপর থেকে শয়তান মানুষের পেছনে লেগেই আছে, লেগেই আছে। হ্যাঁ, এখন শয়তানের নানান ধরনের কাজকর্ম আছে, অনেক ধরনের কাজ তারা করে। যেমন হাদিসে স্পষ্ট কিছু ব্যাপার আছে, যেমন আমরা এটা অনেকে শুনি মুরব্বীদের কাছ থেকে, কিন্তু এটা কিন্তু স্পষ্ট হাদিসে আছে। যখন আজান হয় তখন শয়তান কি করে জানো? শয়তান তখন মানে বায়ু ছাড়তে ছাড়তে, পেছন দিক থেকে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। ঠিক আছে, এটা কিন্তু সত্যি, এটা কিন্তু হাদিসে আছে। হ্যাঁ, পরে যখন আজান শেষ হয়ে যায় তখন আবার আস্তে আস্তে একটা দুইটা করে ফিরে ফিরে আসে। যখন আবার মসজিদে যখন আকামত দেয়, মসজিদে যখন আকামত হয় তখন আবার বায়ু ছাড়তে ছাড়তে আবার পালায়। ঠিক আছে, যখন নামাজ কালাম শেষ হয়ে যায় মসজিদে তখন আবার আস্তে আস্তে ফিরে আসে। ঠিক আছে, শয়তানের আরেকটি কাজ বলবো, আরেকটি কাজ মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, মানুষ, এটিও হাদিস দ্বারা প্রমাণিত, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন শয়তান তার ঘাড়ের কাছে 3টা গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। হ্যাঁ, আর কানে কানে বলে যে এই রাত অনেক বড়, হ্যাঁ, তুমি এখন সারাদিন অনেক পরিশ্রম করেছো, এখন শান্তির একটা ঘুম দাও, একদম উঠবে না, কোনোভাবেই উঠবে না, আমি তোমার বাতাস করি, তুমি ঘুমাও। তো মানুষকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু যে মানুষের মনে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভালোবাসে, সে কী করে? অনেক রাতে সজাগ হয়ে যায়, আর সজাগ হওয়ার সাথে সাথেই তার একটা গেট খুলে যায়। এরপরে সে যদি আলস্য ঝেড়ে ফেলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে, তখন তার 2 নম্বর গেটও খুলে যায়। এরপরে যখন সে নামাজে দাঁড়িয়ে যায় তখন শয়তান কী করে? ওই আবারও আগের মতো পালায়, তাই না? আগের মতো পালায় সে। হ্যাঁ, তো যাই হোক,
এই হচ্ছে শয়তানের মানে কার্যক্রম। কিন্তু শয়তান কিন্তু সারাক্ষণ মানুষের পেছনে লেগেই থাকে। হ্যাঁ, সারাক্ষণ মানুষের পেছনে লেগেই থাকে এবং লেগে থেকে তারা কিন্তু মজার মজার কাজ করে। তো শয়তান কিভাবে কাজ করে সেটার একটা মজার গল্প আমরা শুনবো। তার আগে আমরা আমাদের এই যে মাহিয়া আমাদের ছোট্ট বন্ধু সুন্দর গান গায়, আমরা চলো ওর কাছ থেকে একটা গান শুনে নিই। কি বলো তোমরা, শুনবে গান? হ্যাঁ, চলো মাহিয়া আমাদের গান শোনাও। জি, আমি এখন যে গানটি পরিবেশন করছি গানটির কথা ও সুর মাহফুজ বিল্লাহ শাহী চাচ্চু। নূর নবীজির নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে। নূর নবীজির নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে। যেন তামাম আলম কুলে আনন্দে গায়ে দোলে দোলে, এসেছে বুলবুলি খোদা ও মদিনায়। যেন তামাম আলম কুলে আনন্দে গায়ে দোলে দোলে, এসেছে বুলবুলি খোদা ও মদিনায়। তুমি মন থেকে মনে জড়ালে একটি প্রভুর নাম, তুমি প্রাণ থেকে প্রাণে ছড়ালে তার সে গুণগান। মুহাম্মদ 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 রাসূল, মন থেকে মনে জড়ালে একটি প্রভুর নাম, প্রাণ থেকে প্রাণে ছড়ালে তার সে গুণগান। যিনি সব সৃজনকারী, যিনি সব লালনকারী, যিনি সব সৃজনকারী লালনকারী পালনকারী। হ্যাঁ, নূর নবীজির নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে। তুমি সর্বদা যেদিন প্রচারে ছিলে যে ব্যাকুল, শত নির্যাতনে ও কর্মে তোমার ছিলে গো মাশগুল। মুহাম্মদ 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 রাসূল, সর্বদা যেদিন প্রচারে ছিলে যে ব্যাকুল, নির্যাতনে ও কর্মে তোমার ছিলে গো মাশগুল। তুমি খুদ খোদাই নূর, তুমি যে কান্ডারি নূর, তুমি খুদ খোদাই নূর কান্ডারি নূর। রোজ হাসর দিনে নূর নবীজির নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে। নূর নবীজির নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে। যেন তামাম আলম কুলে আনন্দে গায়ে দোলে দোলে, এসেছে বুলবুলি খোদা ও মদিনায়। যেন তামাম আলম কুলে আনন্দে গায়ে দোলে দোলে, এসেছে বুলবুলি খোদা ও মদিনায়। মারহাবা বলো সবাই, মারহাবা মারহাবা। চমৎকার, আল্লাহ তোমার কণ্ঠে আরও বারাকাত দান করুন, আরও মানে সুকণ্ঠী করুন তোমাকে। হ্যাঁ, পাখির মতন সুন্দর করে গান গাও, সেটাই আমরা দোয়া করি। তো আমরা শয়তানের গল্প শুনছিলাম, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গানের মধ্যে তো হাসতে হয় না, হ্যাঁ গান শুনতে হয় সুন্দর করে। আবার গল্পের মধ্যে যখন হাসির কথা তখন হাসবো, আবার যখন কান্নার কথা তখন আবার কাঁদবো নাকি? হ্যাঁ, কাঁদবো না, কাঁদাও যেতে পারে। অনেক গল্প শুনে তো আমরা কেঁদেও ফেলি, তাই না বন্ধুরা? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা শয়তানের গল্প শুনছিলাম। এখন শয়তানের কাজ কি, তাই না? শয়তানের কাজ কি বলো তো? কি করা শয়তানের কাজ? হ্যাঁ, শয়তানি করা, তাই না?
শয়তান সবসময় মানুষের পেছনে লেগে থাকে, যে কোনোভাবে হোক একটু যেন, যেমন নামাজের মধ্যে আমরা অনেক সময় দুষ্টুমি করি, হেসে দিই, তাই না? এগুলো কিন্তু শয়তানেরই কাজ। শয়তান সারাক্ষণ ট্রাই করতে থাকে, চেষ্টা করতে থাকে যে মানুষকে কিভাবে একটুখানি বিভ্রান্ত করা যায়। আর শয়তান মানুষকে কিন্তু হতাশ করে দেয়। শয়তান কী করে? মানুষকে হতাশ করে দেয়, নিরাশ করে দেয়, গরিব হওয়ার ভয় দেখায়। মানুষ যদি গরিব হওয়ার ভয় পায় তখন মানুষ আর দান করতে চায় না, তখন মানুষ উদার হতে পারে না। হ্যাঁ, শয়তান সবসময় নিরাশ করে দেয় মানুষকে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, বা ইমানদার যারা, তারা সবসময় আশা নিয়ে থাকে, হ্যাঁ, তারা স্বপ্ন নিয়ে থাকে। তো যাই হোক, শয়তানের দেখো নানান কাজ আছে। সবচেয়ে বড় একজন মানুষের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল করেছেন কি জানো? প্রথম আয়াতটা কি জানো? প্রথম শব্দটা ইকরা, তাই না? ইকরা শব্দের অর্থ কি? পড়ো। প্রথম দেখো, এত বড় একটা কোরআনের প্রথম শব্দটাই হচ্ছে পড়ো। কেন বলেছেন? কেননা পড়তে হবে। আরেকটি হাদিস আছে, তোমরা অনেকেই পারো, বিসমিল্লাহির রহমানির রহিম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তাই না? যে প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান মানে অর্জন করা কি হচ্ছে? ফরজ, তাই না? কেন ফরজ করেছেন জানো? এটার একটা মজার গল্প আছে। দেখো, মসজিদে দুইটা লোক, একটা লোক হচ্ছে জ্ঞানী, তার কোরআন হাদিসের জ্ঞান আছে, সে ঘুমিয়ে আছে। আর আরেকটা হচ্ছে তার কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, কিন্তু সে আল্লাহকে ভালোবাসে, হ্যাঁ, সে অনেক পরহেজগার, সে তাহাজ্জুদ নামাজ পড়ছে, অনেক রাত, তখন 12টা বাজে। হঠাৎ শয়তান মসজিদে ঢুকছে। বলো তো শয়তানটা কাকে ভয় পাবে? দুজন মানুষের মধ্যে, একজন ঘুমিয়ে আছে জ্ঞানী, আর একজন জ্ঞান কম, সে নামাজ পড়ছে। শয়তান কাকে ভয় পাবে বলো তো? তোমাদের তো মনে হতে পারে নামাজিকে ভয় পাবে, তাই না? কিন্তু আসলে শয়তান ভয় পাচ্ছে হচ্ছে ওই জ্ঞানীকে, নামাজিকে ভয় পাবে না। কেন ভয় পাবে না বলো তো? সেটা তো আমি মুখে বললাম, কিন্তু আমি একটা ঘটনা বলি। ধরো সেই লোকটা নামাজ পড়ছে, শয়তান হঠাৎ কী করলো? একটা ফেরেশতার রূপ ধরলো। রূপ ধরে এসে বললো যে, হে আব্দুল করিম, তোমার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়েছেন। তোমার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন যে আমি একজন ফেরেশতা আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে। চলো, তুমি কোথায় যেতে চাও, আমার সাথে সাথে তুমি চলো। তো ওই লোকটা তো অত জ্ঞান নাই তার, সে তো জানে না যে নবী রাসূল ছাড়া কারো কাছে ফেরেশতা আসে না, এটা তো তার জ্ঞান নাই। সে মনে করবে সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজে খুশি হয়ে আমার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সে তখন কী করলো? শয়তানের পিছু পিছু হাঁটা শুরু করলো। শয়তান প্রথমে তাকে মসজিদের বাইরে নিল, যেতে 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 অনেক দূর গিয়ে দেখলো যে একটা গাছ। হ্যাঁ, তো ওই শয়তানটা বললো যে চলো এই গাছে উঠি। হ্যাঁ, তো ওই নামাজি ব্যক্তিকে প্রথমে গাছে উঠাইলো। হ্যাঁ, সেখান থেকে আবার কিছুক্ষণ পরে বললো এবার একটা ডাল ধরে ঝুলে পড়ো। তখন ওই ডাল ধরে ঝুলে পড়লো, এবার একটু সামনে আসো। হ্যাঁ, হাঁটতে হাঁটতে দেখলো একটা ধান ক্ষেত, বলে যে ধান ক্ষেতের মধ্যে দৌড়াও। হ্যাঁ, এটাই কাজ। হ্যাঁ, এটাই খুশি হয়ে আল্লাহ তোমাকে এই ধান ক্ষেতটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই যত দূর তুমি দৌড়াতে পারবে তত দূর জমি তোমার হয়ে যাবে। তো লোকটা দৌড় শুরু করলো, দৌড়াতে 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 অনেক দূর গিয়ে একটা ধরো ছিল, গর্ত ছিল, যেখানে ওই গ্রামের সব মানুষের বিষ্ঠা মানে টয়লেটগুলো নিয়ে ফেলতো। হ্যাঁ, এই তো দৌড়াতে 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 সব মানুষ নিয়ে ওই সেই যে নামাজি লোকটি ছিল কিন্তু জ্ঞান ছিল না, যার আবেদ, হ্যাঁ, তাকে নিয়ে কী করলো? ওই গর্তের মধ্যে ফেললো। সকালবেলা উঠে দেখে যে এই পরেশগার লোকটি কি পায়খানার মধ্যে পড়ে আছে, তার সমস্ত শরীরে কি গু লেগে আছে। হ্যাঁ, তো এই যে একটা অবস্থা দেখো, এটা কেন হয়েছে? কারণ তার জ্ঞান নাই, তাই না? সে জানে না যে নবী রাসূল ছাড়া কারো কাছে ফেরেশতা আসে না, এই জ্ঞানটা তার নেই। এই জন্য শয়তান মসজিদে ঢুকছে ঠিকই, কিন্তু ভয় পাচ্ছে ওই জ্ঞানী লোকটাকে। বুঝতে পেরেছে এবার? হ্যাঁ, তার মানে জ্ঞান অর্জন করা কতটুকু দেখো। এবার আর একটা গল্প বলি। হ্যাঁ, যেহেতু শয়তানের বাদশা প্রতিদিন শয়তানদেরকে ডেকে কে কি ভালো কাজ করলো, ওদের দৃষ্টিতে ভালো কাজ, হ্যাঁ, ভালো ভালো কাজ করে ফিরে আসলো, হ্যাঁ, এগুলোর খোঁজ খবর নেয়। তখন যেমন একটা শয়তান এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, তখন বলে যে আরে এটা আর কী কাজ করছো। হ্যাঁ, এই তারপরে আর এক শয়তান এসে বলে যে আমি বাচ্চারা মক্তবে যাচ্ছিল, ওদের মক্তব থেকে ফিরিয়ে দিয়েছি, হ্যাঁ, মক্তবে যেতে দিন। তখন বলে যে হ্যাঁ, এটা তুমি একটা ভালো কাজ করেছো। তার মানে শয়তান সবসময় হচ্ছে পড়ালেখা, জ্ঞান অর্জন, এগুলোকে ভয় পায়, বেশি ভয় পায়। হ্যাঁ, অজ্ঞান মানুষ বা জ্ঞানহীন মানুষদেরকে তাড়াতাড়ি বিভ্রান্ত করা যায়। হ্যাঁ, তো শয়তান আবার টেকনিক করেও কাজ করে। এই গল্পটা অনেকেই জানে, তবুও বলছি। দেখো একবার কি হলো, শয়তান চিন্তা করলো যে মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ বাজাতে হবে, এটাতে বেশি পুরস্কার পাওয়া যায়। কিন্তু এমনি তো মানুষের মধ্যে তো এখন আর ঝগড়া ফাসাদ সহজে লাগে না। কি করা যায়? সে কী করলো, তোমরা কি চেনো, গুড় চেনো? গুড় মিষ্টি লাগে যেটা খেতে,
একটুখানি গুড় নিয়ে একটা দোকানের মধ্যে এরকম করে লাগিয়ে দিয়ে শয়তান চলে গেল। এই তখন সবাই চিন্তা করলো, অন্যান্য শয়তান বললো, তার বন্ধুরা বললো, যেটা তুই কী করলি, এটুকু কী হবে, আরে দেখো না কী হয়। তো সেই গুড় লাগিয়েছে। তো গুড় থাকলে কি হয়, কে আসে গুড় খেতে? পিঁপড়া আসে। তো পিঁপড়া এসে গুড় খাওয়া শুরু করলো। এই তো এই পিঁপড়াগুলোকে দেখে কি করলো, একটা টিকটিকি আসলো, এতগুলো পিঁপড়া তো খাওয়াই যায়, মজাই হয়। তো পিঁপড়া এসে, টিকটিকি এসে আবার পিঁপড়াগুলোকে খাওয়া শুরু করলো। এই তো টিকটিকিটাকে দেখে, দোকান তো পুরানো দোকান, এখানে ইঁদুর আছে। একটা ইঁদুর চিন্তা করলো যে এই তো গুঁড়ো খাওয়া যাবে, আবার পিঁপড়াগুলোকে টিকটিকি খাচ্ছে, সুযোগ পেলে পিঁপড়াও খাওয়া যাবে, এই টিকটিকিও খাওয়া যাবে। তো ইঁদুর এসে যেই মানে টিকটিকের উপরে হামলা করেছে বা গুড়ের উপরে একটু চাটা দিয়েছে, আর অমনি পাশের দোকানের একটা বিড়াল ছিল, বিড়াল এসে লাফ দিয়ে সেই ইঁদুরটাকে কী করলো, ধরে ফেললো। ইঁদুরটাকে ধরে সে কামড় দিয়ে ফেললো। কামড় দিয়ে তখন ইঁদুরে চিৎকার শুরু করেছে, আর বিড়ালও মেয়াও করতেছে। তখন এটা দেখে অন্য আরেকটা দোকানে আবার একটা কুকুর ছিল, ওই কুকুরটার সাথে আবার বিড়ালটার বাঝাবাঝি ছিল, মানে প্রায় মানে বিড়ালটাও কুকুরটাকে সুযোগ পেলে একটু উত্ত্যক্ত করতো, আর কুকুর তো সারাক্ষণ বিড়ালকে তাড়া করেই, কখনোই নাগালে পায় না, তাই না? তো এবার নাগালের মধ্যে পেয়েছে, আর অমনি কুকুরটা ঝাঁপ দিয়ে বিড়ালটার ঘাড় মটকে দিয়েছে। তো এইবার তো বিড়ালের যে মালিক, বিড়াল তো একটা দোকানে, কোনো না কোনো দোকানে, তাই না, তার একটা মালিক আছে। মালিক করেছে কি, একটা লাঠি এনে সে কুকুরটাকে মেরেছে একটা বাড়ি, যে আমার বিড়ালের উপর তোর এত সাহস, তুই কামড় দিছিস। তো কুকুর তো ঘেউ ঘেউ করতে 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 কুকুরও অজ্ঞান হয়ে গেছে, চিৎপটাং। তখন কুকুরের যে মালিক, সে আবার লাঠি নিয়ে আসছে, এত বড় সাহস, আমার কুকুরের গায়ে কে আঘাত করে। তো তখন ওই যে ওর হাতেও লাঠি, এর হাতেও লাঠি, দুজন তো লাঠি নিয়ে মারামারি লেগে গেল। তো মারামারি তো দুজনের মধ্যে ছিল। এখন রাস্তার এপারের দোকান আর ওপারের দোকান, ওপারের দোকানের সমস্ত মানুষ ওই পারের দোকানের লোকের পক্ষ নিয়ে, আর এই পারের দোকানের সব মানুষ এপারের দোকানের পক্ষ নিয়ে, দোকানের যত লাঠি সোটা ছিল সব নিয়ে কী করলো, একজনের উপর আরেকজন ঝাঁপিয়ে পড়ল। সেই রকম মারামারি, রক্তারক্তি, বাস পুরাটা বাজার একেবারে মানে তছনছ হয়ে গেল। শুরুটা হয়েছিল কোত্থেকে, একটুখানি গুড় থেকে। তো শয়তান হচ্ছে এইভাবে তাদের মানে বুদ্ধি খাটিয়ে তারা কি করে, মানে মানুষের মধ্যে ফ্যাসাদ বাঁধে। এই জন্য যারা ইমানদার, যারা জ্ঞানী, এই জন্য জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। তুমি যখন জ্ঞান অর্জন করবে, তখন তোমাকে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না। শয়তান মানুষের মধ্যে অহংকার তৈরি করে দিয়েও কিন্তু বিভ্রান্ত করে। আবার দেখো, শয়তান মানুষকে কিন্তু জোর করে ইবাদতেও নিয়ে যায়। এরকম একটা গল্প বলি, সেটি হচ্ছে যে একজন সাহাবী, তিনি অন্ধ। অন্ধ মানে কি জানো? অন্ধ মানে কি? যিনি চোখে দেখেন না। ওই সাহাবী চোখে দেখেন না, তার মধ্যে বৃষ্টির দিন, বাইরে কাদা হয়ে গেছে। ওই সাহাবী নামাজের টাইম হয়েছে, মসজিদের উদ্দেশ্যে রওনা করেছেন। কিছু দূর যেতেই শয়তান একটা ল্যাং মেরে দিয়েছে, আর সাহাবী কী করলেন, পড়ে গেলেন। তো ওই পড়ে যাওয়াতে কাদা কোদা লেগে গিয়েছে, এই অবস্থায় তো মসজিদে যাওয়া যায় না, তাই না? তিনি ঘরে ফিরলেন, ফিরে পোশাকটা বদল করে আবারও রওনা করলেন। আবারও শয়তান তাকে ল্যাং মেরে ফেলে দিল। এই তিনি আবারও বাসায় ফিরলেন, ঘরে ফিরে তিনি কী করলেন, পোশাক পরিবর্তন করে আবারও রওনা করলেন। এইবার কি করেছে শয়তান? না, এবার আর ফেলে না, এবার তাকে ধরে শাসন মানে সাবধানে মসজিদ পর্যন্ত নিয়ে গেছে। কেন নিয়ে গেছে বলো তো? তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কেন এই কাজটা করেছো? তুমি কেন একটা মানুষের, একজন সাহাবীকে ইবাদতে সহযোগিতা করলা? ওরা যে গত 2 বার সে যখন পড়ে গেল, সে যখন আবারও যখন ড্রেস চেঞ্জ করতে গেল, এই বৃষ্টিকে ভয় পেল না, কাদাকে ভয় পেল না, কোনো উসিলা দিল না, অজুহাত দিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে আবারও চেষ্টা করে, এটাকে এত বেশি পছন্দ করেছেন যে তার অনেক নামাজের থেকেও বেশি সওয়াব হয়ে গেছে। দ্বিতীয়বার আমি চেষ্টা করেছিলাম, দেখলাম যে সে আবারও চেঞ্জ করতে গেছে, আবারও বদল করেছে পোশাক, আবারও সে মসজিদেই যাবে। তখন চিন্তা করলাম তার এত বেশি সওয়াব হয়ে গেল এই 2টা কারণে, 2টা কাজে, যে এখন যদি আমি তাকে আবার ফেলে দিই, আর যদি আবারও সে যে পোশাক পরিবর্তন করে, এমন হতে পারে আল্লাহ তার সারা জীবনের সব গুনাহ মাফ করে তাকে এখানেই জান্নাত দিয়ে দেবে। আমি এই জন্য এটা হতে দিতে চাইনি। এই জন্য আমি তাকে এই জন্য শাসন মানে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছি। তার মানে শয়তান কখনো কখনো মানুষকে হেল্প করে। তুমি যদি মনে করো একদিন নামাজ কাজা করলে, ফজরের নামাজটা পড়তে পারলে না, তখন যদি তুমি বলো যে আমি আজকে সারাদিন খাবোই না, আমি রোজা রেখে ফেললাম, নফল রোজা, যে শয়তান আমাকে বিভ্রান্ত করেছে, নামাজ পড়তে দেয় নাই, সেই শয়তানকে শাস্তি দেব, সেই শয়তানের কোনো কাজ আমি বাস্তবায়ন হতে দেবো না, আমি আজকে রোজাই রেখে ফেললাম। তখন দেখবো যে পরের দিন শয়তান তোমাকে জাগিয়ে দেবে, বলে যে ওঠো ওঠো ওঠো, নামাজের টাইম চলে যাচ্ছে, নামাজ পড়ো, তাই বরং ভালো, শেষে নফল রোজা রেখে আরও বেশি সওয়াব অর্জন করবা। শয়তান চায় হচ্ছে যত কম সওয়াব অর্জন করা যায়, যত কম পুণ্য অর্জন করা যায়, যত কম আশাবাদী হওয়া যায়, যত বেশি হতাশ হওয়া যায়, এটাই শয়তান সবসময় চায়। ঠিক না বন্ধুরা? আর এমনিতে আমরা যে ভূতের ভয় পাই, এত ভয়ের আসলে কিছু নেই। যদিও
জিনরা মানুষের কোরআন শুনতে আসে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আয়াত জিনরা শুনেছে, নামাজ পড়ার সময় তার তেলাওয়াত শুনেছে, শুনে তারা তাদের জাতির মধ্যে গিয়ে বলেছে যে আমরা এরকম কোরআনের বাণী শুনেছি। এজন্য যদি কোনো জিন মসজিদে এসে নামাজ পড়তে আসে বা তেলাওয়াত শুনতে আসে, আসতেই পারে। ধরো তুমি কোথাও বসে গ্রামে গিয়ে বা কোনো এক জায়গায় গিয়ে তুমি তেলাওয়াত করছো, এমন হতে পারে শয়তান তোমার পাশে বসে বসে তেলাওয়াত শুনছে, ভয় ভয় লাগে, তাই না? কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে সৃষ্ট করেছেন? সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষকে শয়তান ভয় পাবে, শয়তানকে মানুষের ভয় পাওয়ার দরকার কোনো দরকার নেই, ঠিক আছে? কোনোই দরকার নেই। আর ভূত ওগুলো হচ্ছে ফালতু কাহিনী। হ্যাঁ, বদ জিন আছে, খারাপ জিন আছে যারা মানুষকে খারাপ করার চেষ্টা করে, কিন্তু এজন্য আবার সূরা আছে, তাই না? আমরা যে 4 কুল পড়ি, হ্যাঁ, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস এবং ফালাক, তাই না? আমরা যদি আয়াতুল কুরসি পড়ি, আমরা যদি সবসময় আমলের মধ্যে থাকি, তাহলে শয়তান কখনো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাহলে ঠিক আছে, শয়তানের গল্প আজকে এই পর্যন্তই নাকি? আরও অনেক কিন্তু শয়তানের গল্প আছে। হ্যাঁ, শয়তানের নানাবিধ কাহিনী আছে। হ্যাঁ, ওদের নানান চক্রান্তের কাহিনী আছে, ওদের নানান হাস্যরসের অনেক কাহিনীও আছে। তা আমরা যদি সুযোগ কখনো হয়, আমরা সেগুলো আবার কোনো একদিন শুনবো। হ্যাঁ, তো আজকের গল্পের আসলে আমরা তোমাদের কাছ থেকে বরাবরের মতনই একটি কোরাস গান শুনে শেষ করতে চাই। হ্যাঁ, প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আজকে আমরা মানুষের পাশাপাশি আরেকটি সৃষ্টি জিন জাতির গল্প শুনেছি, এবং মানুষের সাথে তাদের যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা এবং বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ, এগুলো নিয়ে আমরা মজার মজার কথা শুনেছি। আশা করি এই কথাগুলো আমাদের জীবনে কাছে লাগবে, আমরা এগুলো অনুসরণ করতে পারবো এবং আমরা জিনদের বিভিন্ন ওয়াসওয়াসা থেকে সাবধান থাকতে পারবো, নিজেদেরকে হেফাজতে রাখতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আগামী গল্পের আসরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আজকের আসরে এখানে শেষ করছি। আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা সঙ্গে যাবি আয় 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 আয়, তোরা সঙ্গে যাবি আয় 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 আয়, তোরা সঙ্গে যাবি আয়। আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা সঙ্গে যাবি আয় 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 আয়, তোরা সঙ্গে যাবি আয়। আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে, আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে। সবাই সেথা ভালোবেসে ভালোবাসা পায়, তোরা সঙ্গে যাবি আয় 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 আয়, তোরা সঙ্গে যাবি আয়। আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা সঙ্গে যাবি আয়। নবীর পথে চলে সবাই পায় যে দিনের আলো, আর নবীর মোহাব্বতে ডুবে সবাই বাসে ভালো। নবীর পথে চলে সবাই পায় যে দিনের আলো, আর নবীর মোহাব্বতে ডুবে সবাই বাসে ভালো। সেথা রহমতে আলম, সেথা সৃষ্টি নিরূপম, সেথা রহমতে আলম, সেথা সৃষ্টি নিরূপম, সেথা ইনসানিয়ত পূর্ণ হলো নবীর উসিলায়, তোরা সঙ্গে যাবি আয় 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 আয়, তোরা সঙ্গে যাবি আয়। আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা সঙ্গে যাবি আয় 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 আয়, তোরা সঙ্গে যাবি আয় 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 আয়, তোরা সঙ্গে যাবি আয় 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 আয়, তোরা সঙ্গে যাবি আয়।